আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে জুম্মার দিন, শুক্রবার, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি স্কুলের বাচ্চারা দোল খাচ্ছে। যদিও এটা কালকের ক্লিপ ছিল, তো আমি একটু অ্যাড করে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো সকালে ঘুম থেকে উঠে আগে গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছিলাম। কালকে যেহেতু পানি দেই নাই, বৃষ্টি দিন ছিল, যার কারণে পানি দেওয়া হয়েছিল না। তো এই যে গাছগুলোয় পানি দিয়ে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। আমি এখানে ধনিয়ার পাতার গাছ লাগিয়েছিলাম, এই যে লম্বা লম্বা বিদেশি ধনিয়ার গাছ। গাছটা যে আমার কি সুন্দর হয়েছে। এই যে গাছে পানি দেওয়া হলে একটু বারান্দায় দাঁড়িয়ে থাকলাম। বারান্দা থেকে বাহিরে রাস্তা দেখতে কিন্তু বেশ লাগে, কিন্তু বেশিক্ষণ তো আর দাঁড়িয়ে থাকা যাবে না। আজকে জুম্মাবার, ছুটির দিন, অনেক কাজ পড়ে আছে। আমি আবার সারা সপ্তাহের কাজ এই একদিনে একদম সব কমপ্লিট করে ফেলি। রান্নাবান্না বলেন আর ধোয়া মোছা বলেন, সব কিছু আমি এই একদিনে কমপ্লিট করার চেষ্টা করি। যেহেতু সারা সপ্তাহ আমার অফিস থাকে, আর অফিস থেকে ফিরে এসে তো একদম এনার্জি পাই না। তো আমি এখানে সিম ভাজি করছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও ছুটির দিন আজকে অনেক রকম রান্নাই করা হয়েছে, কিন্তু আজকে ভাবলাম যেহেতু সিম ভাজি করেছি, নতুন একটা সবজি, তো এটাই শেয়ার করা যাক। সিম কিন্তু আমার অনেক পছন্দ। আপনাদের কাদের কাদের সিম পছন্দ? শীত আসলে আমার এই সিম খেতে খুব ভাল লাগে। যদিও এখন বাজারে যেগুলো সিম পাওয়া যায় সেগুলোতে পোক্ত না, অপোক্ত সিম, তারপরেও দেখে একটু নিয়ে আসলাম খাওয়ার জন্য। মনে হলো নতুন সবজি, আর যেহেতু আমার খুব পছন্দের। আপনাদের কার কার সিম পছন্দ, আর সিমের কোন রকম তরকারিটা আপনাদের পছন্দ আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো এই যে সিম ভাজি করে নিলাম অ্যাজ ইউজুয়াল, যেভাবে ভাজি করে, পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়ে তারপর হলুদ লবণ দিয়ে। আমি যেহেতু ভাজিতে অন্য কোনো মশলা ইউজ করি না, এটা আমি আগেও বলেছি, তো আলু দিয়ে আর সিম দিয়ে ভাজি করে নিচ্ছিলাম। এই যে আমার ভাজি প্রায় হয়ে এসছে, এই তো বেড়ে নিচ্ছিলাম। তো আমার ছোট্ট একটু ব্লগ আজকে এই পর্যন্তই ছিল। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।